ঈমান কি? ঈমান হচ্ছে আকীদা, যেটার উপর আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমরা বোধহয় জানিও না ঈমানের যে 7টা স্তম্ভ আছে, জানি আমরা? কারণ আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে এত ব্যস্ত থাকি, আমাদের মূল বিষয় যেগুলো আগে আমরা মসজিদ থেকে শিখে ফেলতাম সেটা আমাদের ছেলেরা জানে না। আমার মাঝে মধ্যে অনেক ভয় হয়, আমার নবী যদি জিজ্ঞেস করে, বেটা আমার উম্মতরা দ্বীনের ABCD জানে না, তুমি ওখানে গিয়ে বড় বড় এলমের কথা বলছো, কেন বলছো? এই জন্য আমার ইচ্ছে করে কাজটাই ছেড়ে দেই, কারণ মাহৌল এমন তৈরি হয়েছে। যেমন আপনি এখন আমাকে একটা পার্টে ফেলিয়ে দিছেন, মানে উনি অমুক, ওনার মাহফিলে বসা যাবে না, কিন্তু আমি আপনাকে কোনোদিন বলি না আমি অমুক, বলছি? বলি নাই। এক আজীব মাহৌল। তারপরে আপনারা কিছু বিষয় দেন বা আমরা কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করি সময়ের চাহিদা অনুযায়ী, কিন্তু দেখা যায় আমাদের ম্যাক্সিমাম লোক যারা সূরা ফাতিহা পড়তে পারে না, যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা ঈমানের মূল স্তম্ভ কি কি সেটা জানে না, যেটা জানা ফরজ একজন মুসলমানের জন্য, যারা নামাজের ফরজ কোনটা জানে না, কি কি কারণে নামাজ ভাঙে জানে না, ওযুর ফরজ কোনটা জানে না, ঈমানের স্তম্ভগুলা কি কি, রুকনগুলা কি কি, আরকানগুলা কি কি, আমার নবীর মোহাব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, আহলে বাইতে রাসূলের মোহাব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, সাহাবায়ে কেরামের আজমত, আউলিয়ায়ে কেরামের নিসবত ঈমানের ক্ষেত্রে কত জরুরি আমরা জানি না। কি কি কোন কোন জায়গায় আমাদের ঈমানকে নষ্ট করার জন্য বর্তমান বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে সেটাও আমরা জানি না। তো ঈমানের একটা বিশাল অংশ যেগুলা জানা আমার উপর ফরজ, আমি জানি না। বছরের পর বছর মাহফিল হয়, আমরা এগুলা বলতেও পারি না। এরপরে ইসলাম আমলের জিনিস। কি আমল? আপনি যে বিশ্বাস করেছেন সেটা মুখে বলতে হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে নামাজ পড়া, নামাজের জায়গা কিরকম? ইসলামের মধ্যে স্তম্ভ 5টা, নামাজ, শাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা 5টা। ঈমানের স্তম্ভ কয়টা? 7টা। এটা হইলো মুখস্থ করেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে অন্তত বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ চেষ্টা কিছু একটা করছিলাম। 7টা না? আল্লাহতে বিশ্বাস, এরপরে ফেরেশতাতে বিশ্বাস, এরপরে কিতাবে বিশ্বাস, যত কিতাব আল্লাহ পাঠাইছেন আপনাকে বিশ্বাস করতে হবে, এরপরে নবী রাসূলে বিশ্বাস। তাহলে কয়টা গেল? 4টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস, ওয়াল কদর মানে আপনার তকদিরে বিশ্বাস, ভালো মন্দ যা কিছু হয় এটা আমার আল্লাহর, এখানে আমার কোনো কিছু বলার নাই। আমাদের জীবন এখানে কোনো ফুল বিছানো থাকবে না, বালা মুসিবতের জীবন। তাইলে যা কিছু হবে সব আমরা আল্লাহর দরবারে ভরসা করব। আচ্ছা, তাইলে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মউত, ইন্তেকালের পরে আমার আবার জীবিত হতে হবে। এই 7টা ঈমানের স্তম্ভ, ঠিক আছে? এই 7টাতে বিশ্বাস করেছেন, আমার নবীর শানে বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই 7টাতে বিশ্বাস করেছেন, আহলে বাইতে রাসূলকে মানেন নাই, বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই সব কিছুতে বিশ্বাস করেছেন, ফারুক আজম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলকে গালিগালাজ করেছেন, মুসলমান হবেন। তাইলে বোঝা যাচ্ছে 7টা স্তম্ভের পরও আরো দায়িত্ব আছে। আপনারা বুঝতে পেরেছেন? এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ক্ষমা কোনো ইবাদত দিয়ে হবে না। কি দিয়ে হবে? হালাল রুজি কামাই করতে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত যে ঘাম জড়িয়েছে সেই ঘামের বদৌলতে কিয়ামতের ময়দানে বান্দার এমন এমন গুনাহ মাফ হয়ে যাবে যা কোনো ইবাদতের মাধ্যমেও। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং যারা খাটুনি কাজ করে মনে রাখবেন, ঘাম ঝরতেছে, এই ঘামের মাধ্যমেও আল্লাহ জান্নাতের মধ্যে আজিম মর্তবা দান করবে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মাজুর আমাদের যেটা হয়, বারবার বের হয়ে যায়, আবার ঢুকাইতে চায়, বের হয়ে যায়, ঢুকাইতে চায়। আয় হায়। 4র্থ নাম্বার মুসল্লিকে বলে, এরা মুসল্লি মুআকাব। এদের নামাজের মধ্যে, নামাজের কারণে আমার আল্লাহ তাদেরকে আযাব আরো বাড়িয়ে দেবে, এদেরকে আমার আল্লাহ পানিশমেন্ট দান করবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন
ويمنعون الماعون। আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস মুসল্লিদের জন্য। মুসল্লি আমি নামাজ পড়ি ধ্বংস হওয়ার জন্য না, কিন্তু আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের আদব কায়দা এটিকেটস কোনো কিছুর ব্যাপারে, নামাজের রুকন আর কানের ব্যাপারে কোনো খেয়াল নাই। ব্যবসার কাজে ব্যস্ত, চাকরির কাজে ব্যস্ত, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এ পড়বো শেষ পক্ষে আরেকটু করে নি, আরেকটু করে নি, শেষের দিকে কোনো রকম দৌড়ের মধ্যে নামাজ পড়ি, বস 1 সেকেন্ডের মধ্যে নামাজ শেষ, আল্লাহু আকবার দুমদারাক্কা। কোনো রুকন, নামাজের আরকান, নামাজের আদাব কোনো কিছুর কোনো পরোয়া নাই। এরপরে নামাজ মানুষকে, হায় হায়, এখন তো কত ধরনের নামাজ বের হয়েছে আর কত ধরনের তবলিগে দিন বের হয়েছে। তো আপনি হঠাৎ করে কেন ওই কাজে যাওয়া শুরু করলেন? হুজুর আসলে আপনাদেরকে কি বলবো, ব্যবসা বাণিজ্যের বিষয় তো, ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে, ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে, তো স্বাভাবিক এক্সপোর্ট ইম্পোর্ট করি। এখানে অনেক কিছু দরকার হয়, অনেক সময় জয়েন্টলি কাজ করতে হয়। তো জয়েন্টলি কাজ করার জন্য দেখছেন, আমি মাঝে মধ্যে চিন্তা করতাম, আমার নবী এক হাদিস মুসলিম শরীফের রাওয়ায়াতের মধ্যে বলছে বাদিরু বিল আমালিস সালেহা, তোমরা সৎ কাজগুলো খুব দ্রুত গতিতে করে নাও, প্রতিযোগিতা করো। কেন? ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে যেভাবে রাতের অন্ধকার দিনের আলোকে আবৃত করে ফেলে, সেভাবে ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে তোমরা আমল করে নাও। সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফেরা। আবার বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, 2 টাকার জন্য নিজের দিন বিক্রি করে দেবে। আপনারা বুঝছেন আমার নবী কোন দিকে ইশারা করতেছেন? এখানে বেচা কেনার বিষয় আছে, এখানে টাকা পয়সার বিষয় আছে। আপনি টাকা পয়সার জন্য, একটা গাড়ি দৌড়ানোর জন্য আপনি শানে রিসালাতে যা মন চাই বলতে পারবেন, আহলে বাইত রাসূলের শানে যা মন চাই বলতে পারবেন। ঘটনাগুলাই ঘটতেছে এখন আমরা বিভিন্ন অনুষ্ঠান, এই যে আমরা বিভিন্ন তবলিগের মধ্যেও যাচ্ছি, কেন ওখানে মানুষ আমাদের সবাই একসাথে, কিছু হিসাব নিকাশ আছে। যাই হোক, বলা হচ্ছে এরা মুআকাব। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে কিছু মুসল্লি নামাজের কারণে কেউ পাবে 10, কেউ 8, কেউ 9, কেউ 8, কেউ 7, 6, 5, কেউ 1 পাবে। আর কিছু মুসল্লির তো কোনো নামাজই নাই। তারা মাল্লাম তানতাহি মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লাহু। অন্য রাওয়ায়াতের মধ্যে বলছে লাম ইয়াসজিদ মিনাল্লাহি ইল্লা বু'দা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, যার নামাজ তাকে অশ্লীল গর্হিত কাজ থেকে দূরে রাখে নাই, লা সালাতা লাহু, তার নামাজই নাই, তার নামাজ পরিপূর্ণ না। এমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরং তার নামাজ তাকে আল্লাহ থেকে আরো দূরে সরিয়ে দেবে। এখন মুসল্লি কয় প্রকারে পাইছেন তো? এবার আমরা আমার নবীর হাদিসের কথা বলি। আমি আপনাদেরকে চাচ্ছি অ্যাওয়ারনেস হোক, সচেতনতা আসুক। কেন সচেতনতা আসবে? আমাদের দ্বীনের মধ্যে 3টা অংশ। কয়টা অংশ? 3টা। ঈমান, বলেন, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, একটু মুখ নাড়লে আপনাদের একটু ভালো লাগবে, বুঝতে পেরেছেন? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, এই 3টা জিনিসের সমন্বয়ে দ্বীন। ঈমান কি? ঈমান হচ্ছে আকীদা, যেটার উপর আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমরা বোধহয় জানিও না ঈমানের যে 7টা স্তম্ভ আছে, জানি আমরা? কারণ আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে এত ব্যস্ত থাকি, আমাদের মূল বিষয় যেগুলো আগে আমরা মসজিদ থেকে শিখে ফেলতাম সেটা আমাদের ছেলেরা জানে না। আমার মাঝে মধ্যে অনেক ভয় হয়, আমার নবী যদি জিজ্ঞেস করে, বেটা আমার উম্মতরা দ্বীনের ABCD জানে না, তুমি ওখানে গিয়ে বড় বড় এলমের কথা বলছো, কেন বলছো? এই জন্য আমার ইচ্ছে করে কাজটাই ছেড়ে দেই, কারণ মাহৌল এমন তৈরি হয়েছে। যেমন আপনি এখন আমাকে একটা পার্টে ফেলিয়ে দিছেন, মানে উনি অমুক, ওনার মাহফিলে বসা যাবে না, কিন্তু আমি আপনাকে কোনোদিন বলি না আমি অমুক। বলছি? বলি নাই।
এক আজীব মাহৌল। তারপরে আপনারা কিছু বিষয় দেন বা আমরা কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করি সময়ের চাহিদা অনুযায়ী, কিন্তু দেখা যায় আমাদের ম্যাক্সিমাম লোক যারা সূরা ফাতিহা পড়তে পারে না, যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা ঈমানের মূল স্তম্ভ কি কি সেটা জানে না, যেটা জানা ফরজ একজন মুসলমানের জন্য, যারা নামাজের ফরজ কোনটা জানে না, কি কি কারণে নামাজ ভাঙে জানে না, ওযুর ফরজ কোনটা জানে না, ঈমানের স্তম্ভগুলা কি কি, রুকনগুলা কি কি, আরকানগুলা কি কি, আমার নবীর মোহাব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, আহলে বাইতে রাসূলের মোহাব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, সাহাবায়ে কেরামের আজমত, আউলিয়ায়ে কেরামের নিসবত ঈমানের ক্ষেত্রে কত জরুরি আমরা জানি না। কি কি কোন কোন জায়গায় আমাদের ঈমানকে নষ্ট করার জন্য বর্তমান বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে সেটাও আমরা জানি না। তো ঈমানের একটা বিশাল অংশ যেগুলা জানা আমার উপর ফরজ, আমি জানি না। বছরের পর বছর মাহফিল হয়, আমরা এগুলা বলতেও পারি না। এরপরে ইসলাম আমলের জিনিস। কি আমল? আপনি যে বিশ্বাস করেছেন সেটা মুখে বলতে হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে নামাজ পড়া, নামাজের জায়গা কিরকম? ইসলামের মধ্যে স্তম্ভ 5টা, নামাজ, শাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা 5টা। ঈমানের স্তম্ভ কয়টা? 7টা। এটা হইলো মুখস্থ করেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে অন্তত বলতে পারো ইয়া রাসূলুল্লাহ চেষ্টা কিছু একটা করছিলাম। 7টা না? আল্লাহতে বিশ্বাস, এরপরে ফেরেশতাতে বিশ্বাস, এরপরে কিতাবে বিশ্বাস, যত কিতাব আল্লাহ পাঠাইছেন আপনাকে বিশ্বাস করতে হবে, এরপরে নবী রাসূলে বিশ্বাস। তাহলে কয়টা গেল? 4টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস, ওয়াল কদর মানে আপনার তকদিরে বিশ্বাস, ভালো মন্দ যা কিছু হয় এটা আমার আল্লাহর, এখানে আমার কোনো কিছু বলার নাই। আমাদের জীবন এখানে কোনো ফুল বিছানো থাকবে না, বালা মুসিবতের জীবন। তাইলে যা কিছু হবে সব আমরা আল্লাহর দরবারে ভরসা করব। আচ্ছা, তাইলে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মউত, ইন্তেকালের পরে আমার আবার জীবিত হতে হবে। এই 7টা ঈমানের স্তম্ভ, ঠিক আছে? এই 7টাতে বিশ্বাস করেছেন, আমার নবীর শানে বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই 7টাতে বিশ্বাস করেছেন, আহলে বাইতে রাসূলকে মানেন নাই, বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই সব কিছুতে বিশ্বাস করেছেন, ফারুক আজম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলকে গালিগালাজ করেছেন, মুসলমান হবেন। তাইলে বোঝা যাচ্ছে 7টা স্তম্ভের পরও আরো দায়িত্ব আছে। আপনারা বুঝতে পেরেছেন? কেউ একজন আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করলো, ওলিদের শানে বিয়াদবি করলে ঈমান যায় না, কিন্তু অনিরাপত্তায় পড়ে যায়। কেন? কারণ ওলিদের শানে বিয়াদবি করলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন, আপনি আমার আল্লাহর সাথে যুদ্ধ করে ঈমান নিয়ে বাঁচতে পারবেন? তো এগুলা আমাদের ছেলেদেরকে ঘরে মসজিদে এগুলা শিখাইতে হবে। এরপরে আমলের মধ্যে রোজা আমরা বছরে একবার করি, কিন্তু যারা অসুস্থ তারা রাখতে পারে না। হজ বছরে একবার, জীবনেও একবার, কিন্তু যারা টাকা পয়সা নাই, অসুস্থ, তারা করতে পারে না। যাকাত সবাই দিতে হয় না, যারা দিতে পারবে তারা দেয়, ঠিক আছে? কিন্তু এই ধর্মের 5টা স্তম্ভের মধ্যে আশহাদু আল্লাহ একবার পড়ছেন গেছে, বাকি 3টা আপনার সামর্থ্য থাকলে করতে হচ্ছে, রয়ে গেল একটা। সেটা কোনটা? নামাজ। মাওলা নামাজ সুবিধা অসুবিধা? কোনো সুবিধা অসুবিধা নাই। নামাজ হচ্ছে ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিছে, ফামান তারাকাহা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছে সে আমার দ্বীন ধ্বংস করে দিয়েছে, সে আমার দ্বীন। আমি ইউথদেরকে বলবো, খবরদার নামাজ যেন মিস না হয়। এটা আমি কবর হাসরের জন্য বলতেছি না, আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি, আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি। যাই হোক, এখন আপনি নামাজ পড়তেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবীর দরবারে স্বর্ণ মুদ্রা আসলো, আমার নবী ওই স্বর্ণ মুদ্রা তার 4জন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। কয়জন সাহাবী? 4জন। এটা দেখে তখনকার যুগের একজন খারেজি, আমি খারেজি বলছি কারণ ইমাম বুখারী শরীফের মধ্যে যখন চ্যাপ্টার লিখেছেন তখন লিখেছেন কিতাবুল খাওয়ারিজ। কিতাবুল খাওয়ারিজ মানে খারেজিদের অধ্যায়, খারেজিদের অধ্যায়।
সেই কারণে আমি খারেজি বলতেছি। তো এখন ওই ব্যক্তির নাম জুলখুয়াইসারা, সে তামিম গোত্রের ছিল। সেই ব্যক্তি উঠে আমার নবীকে একটা কথা বলেছে যা কোনো মুনাফেকও বলে না এর পূর্বে। সেই ব্যক্তি বলেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে সাহাবায়ে কেরাম কি বলতো? ইয়া মুহাম্মদ বলতো না। না না, আমি আপনাকে সুন্নিয়ত বলি কাকে বলে। হযরতে মুআজ আমার নবীর সাথে একটা সওয়ারের মধ্যে পিছনে বসা, ঘা গেছে। আমার নবী বললেন, ইয়া মুআজ। হযরতে মুআজ বলার দরকার ছিল, নাম ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ বলেন, কিন্তু এটা বলে নাই। জবাব দেওয়ার সিস্টেম দেখেন, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মুআজ আপনার কদমে উপস্থিত। এই তাজিমকে সুন্নিয়ত বলে। এই তাজিমকে কি বলে? সুন্নিয়ত। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কি জানেন? আমরা এখন ডিবেট হয় না, ডিবেট কিসের উপর হইতেছে? আমার নবী গায়েব জানে কি জানে না। এটাও শাইখুল হাদিস, এটাও শাইখুল হাদিস। এই শাইখুল হাদিস ঘরে গিয়ে সারা রাত ঘুমাই নাই, কিতাব খুঁজে খুঁজে দেখে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না, আমার নবী জানে না, আমার নবী জানে। আর যেই ভদ্রলোক শাইখুল হাদিস আশেকে রাসূল, সে খুঁজতেছে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে। তো ডিবেটের দিন তো সকালবেলা মানুষে মানুষ। মুহাদ্দিস সাহেব উঠে বলতেছে, ডিবেটের দরকার না, আমি ভিতর থেকে একটা কথা বলি। আমার ভাইয়েরা, আমার এই ভাই কালকে সারা রাত নিশ্চয়ই ঘুমাই নাই, যেভাবে আমিও ঘুমাই নাই। সে সারা রাত নবীর উম্মত, সারা রাত বই ঘেটেছে বের করার জন্য কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না। আর আমি বেচারা সারা রাত খুঁজছি কোন জায়গায় আমার নবী জানে। আপনারাই বলেন, নবীর পক্ষে আমিন আসে, ডিবেটের দরকার নাই। আপনারা বুঝতে পেরেছেন? সেই জমানার মধ্যে এসে গেছি। ফারুক আজম আমার নবী ইমোশনাল হয়ে গেছেন। আমার নবীর এলমের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হলো। আমার নবী মসজিদে নববীর মধ্যে ডেকে ডেকে বললেন, সালুনি আম্মা শিতুম, যা মন চাই আমাকে জিজ্ঞেস করো। ফজর, জোহর, আসর, সূর্য অস্ত চলে গেছে। সারাদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিয়েছে। এমন অবস্থায় ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, প্রশ্নের কোনো উত্তরের দরকার নাই, বেলা উত্তর বলছি। তার আগে বলতেছে, হুজুর, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। এটাকে সুন্নিয়ত বলে। এইটা এই আদবের নাম, এই তাজিমের নাম। আমরা এটাই করি আর কি। আমার নবীর সাথে যখন কথা বলি, অ্যাড্রেস করি, মহব্বত নিয়ে করি। এটা কার কাছ থেকে শিখছি? সাহাবায়ে কেরামের কাছ থেকে। বিদায় হজ্জের দিন সাহাবায়ে কেরাম জানতেন না এটা মক্কা শরীফ, এটা আরাফা। আমার নবী জিজ্ঞেস করেছে, জানোনি আজকে কোন দিন? 1 লক্ষাধিক সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরাম বসা, আশারায়ে মুবাশশারা বসা, খুলাফায়ে রাসূলরা বসা, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমানে গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বসা। সব সাহাবীর জবাব, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। হুজুর, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। আপনি হইলে আজকে বলতেন শিরিক হয়ে গেছে। দুইজন একসাথে বলছি, দুইজন একসাথে বলছি। এই আল্লাহ আল্লাহ রাসূল আলামু বলা, এটা সুন্নিয়ত, এর বাইরে কিছু না। সুন্নিয়ত কোনো আমলের নাম না। আপনারা, আমরা ধোঁকা মারি, কো সুন্নি সুন্নি বলে, কো সুন্নত পালন করে না, বলে না? ও ভাই, এতটুকু দেখেন, আমি যদি আপনাদেরকে মিসগাইড করতে চাই, আমি ইজিলি মিসগাইড করতে পারবো, কারণ এখানে কেউ এক্সপার্ট না, আমি যে বিষয়ের এক্সপার্ট। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা বলি সাধারণ মানুষ তো বুঝে না। সাধারণ মানুষ মনে করে আহলুস সুন্নাহ মানে সুন্নত পালন করা। না না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা একটা আকীদার নাম। কিসের নাম? আকীদার নাম। আকীদার স্থান কোথায়? মুখেও না, ব্রেনেও না। আকীদা কোথায় থাকে?
সিনার ভিতরে। আকীদার জায়গা এখানে, আকীদার জায়গা এখানেও না, আকীদার জায়গা এখানেও না। আপনি বুঝতে পেরেছেন? আহলুস সুন্নাহ মানি সুন্নি সুন্নি বলে সুন্নত পালন করে না, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলেন। আপনিও জানেন এটা যে আকীদার কথা, আপনি আলবত জানেন, কিন্তু আপনারা সাধারণ মানুষ, তো সাধারণ মানুষকে আর বুঝবে না। তো আমি আপনাদেরকে বলতেছি, আপনি আরো দেখেন আকল এবং এশক, আকল এবং এশক, আল্লাহ দুইটা জিনিস দান করছেন না। আকল তাকে খোপির ভিতরে, খোপরার ভিতরে, এশক তাকে এখানে, ঠিক না? আকল আর এশকের মধ্যে পার্থক্য হচ্ছে আকল কেন, কি কারণে, কিভাবে, আমার মতো দেখতে, আমার মতো চোখ আছে, নাক আছে, আকল এগুলার ভিতরে থাকে। বলেন, যুক্তি দেন, অনেক কথা না। আকল নিজের প্রচার চাই, আকল নিজের পরিচিতি চাই। তখন আকল থেকে এখানে কথা বলবো, আছে কোনো মায়ের ছেলে বলি না আমরা, তো এই আসো কোনো মায়ের ছেলে মানে কথা কি দিয়ে বলতেছেন? আকল দিয়ে। আকলের সাথে জয়েন করছে কে? নফস। আপনি নফস এবং আকল একসাথে যখন কাজ করে, তো আসেনি কোনো মায়ের ছেলে, আসো আমার সামনে কেউ এইটা ভারত পরে বোধ কাবিল। আপনারা বুঝতে পেরেছেন? মোস্টলি কারণ শুধু এলম মানুষকে হেদায়ত দেয় না, শুধু এলমে মানুষকে হেদায়ত মিলে না। এরকম যদি শুধু জ্ঞান দিয়ে যদি মানুষ হেদায়ত হইতো, তাইলে তো পৃথিবীর রতি মহারথী জ্ঞানী মহাবিজ্ঞানী সবাই কি হয়ে যেত? হেদায়ত হয়ে যেত না। হেদায়ত মিলে সুহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে। সোহবতের কারণে সাহাবী, সোহবতের কারণে তাবেঈ, সোহবতের কারণে তাবেউ তাবেঈ, সোহবতের কারণে আউলিয়া। সোহবত ছাড়া কারো কোনো কিছু নসিব হয় না। সব কিছুর মূলে সোহবত। এলম দিয়ে কখনো হেদায়ত নসিব হয় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সারা জিন্দেগি সবাই মিলে আমরা পড়ছি না, আমার আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন, হেদায়তের পথে চালান, হেদায়তের পথে পৌঁছিয়ে দেন। ইহদিনা, ইহদিনা। আমার দোয়া কবুল হয়েছে আল্লাহর দরবারে। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে দোয়া কবুল করে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দোয়া কবুল হয়ে গেছে না? আমি বলতেছি ইহদিনা, আমাকে হেদায়েত দিন। আমার আল্লাহ বলতেছে হেদায়েত শুধু মুত্তাকিনের জন্য। তো আমরা কই যাব? কোন মাস সাদিকিন, কোন মাস, আমরা কোথায় যাব? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে আমার নবীর আশিকগণ, হে আমার খৌফ খশিয়ত কুরবতের মধ্যে ফানা হয়ে জানেওয়ালা মুমিনগণ, ইত্তাকুল্লাহ। জাহেরে বাতেনে, জাহেরে বাতেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ আল্লাহ রসুল যা কিছু অপছন্দ করেন সেই আদবগুলা রক্ষা করে আল্লাহর কুরবতের নেশায় আমার নবীর দেওয়া বিধানগুলাকে পরিপূর্ণরূপে পালন করো। এটা হচ্ছে ইত্তাকুল্লাহ। এরপরে কি করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এবং আল্লাহ ওয়ালারা যেখানে থাকে তাদের সুবত ইখতিয়ার করো আল্লাহর নৈকট্যের আশায়, আল্লাহর নৈকট্যের আশায়। এরপরে কি করো? ওয়াজাহিদু ফি সাবিলিহি। এবং বসে থাকিও না, সেখানে মুজাহাদা করো, চেষ্টা প্রচেষ্টা করো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা মুশাহাদার দরজায় পৌঁছাইতে পারো। মুজাহাদার পরে কি আছে? মুশাহাদা। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত মুত্তাকিনদের জন্য। কেন? কারণ মুত্তাকিনদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারে না। আমাদেরকে বলেছে আমরা কি করব? আমরা যেন মুত্তাকিনদের সাথে সময় ব্যয় করি। বুঝতে পেরেছেন? তো আমি যেখান থেকে শুরু করেছিলাম, রাসূল করিম আকল এবং এশক, আকল এবং এশক। আমরা যখন আকল আর নফস একসাথে থাকি, আকল শুধু বলে আমি, আমার জন্য, আমার কারণে, আমি করেছি আজি। কিন্তু এশক আকলের চেয়ে ভিন্ন। এশক নিজেকে দুর্বল করে, গোপন করে। আপনি যদি লাগ বলেন না আপনি করেছেন, না আমি করি না, কে করেছে? আরেকজন। আরে আমি না, আমি না, আপনি, আমি কোনো বড় কিছু না, আমি ছোটখাটো মানুষ। তো এশকের মানুষ এটা আসমানে উপরে থাকে, কিন্তু যেহেতু আমি 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 বলে, তা আপনি বলে তো আমার মতো। কিসের মতো? আমার মতো। এটা মানুষের ধর্ম,
মানুষ যেটা অতি ভদ্র হয় ওইটাকে আপনি আপনার মতো করে বানাই ফেলেন, আপনি ইজি হয়ে যান। আকল এবং এশক, একজনের থুতু আমার নবীর থুতু মুবারক, ঠিক না? আকল বলতেছে এটা নিও না, এটা থুতু। এশক বলতেছে বেটা থুতু বলিস না, এটা থুতু মুবারক, এটা থুতু মুবারক, এটা আমার মাহবুবের থুতু। আকল বলতেছে খবরদার ধারে যাইস না, এশক বলতেছে সেটা নিয়ে মুখে আর বুকে লাগা। সাহাবায়ে কেরাম কোনটা করছে? আকলের রাস্তায় হেঁটেছে না এশকের রাস্তায় হেঁটেছে? এই সুন্নিয়ত হচ্ছে আকল বাদ দিয়ে এশকের রাস্তায় হাঁটার নাম। আকল বাদ দিয়ে আপনি লিল্লাহে তাকবীর বলে বন্ধ হয়ে গেছেন, রিসালাত নাই, আবার ইয়া নিয়ে সংকটে পড়ে গেছেন, আপনি আকলের পেছ থেকে বেরোইতে পারেন নাই। আপনি যদি বলেন হুজুর তো শরীয়তের বিরুদ্ধে হয়ে যায় না, ও ভাই যারা ইয়া রাসূলুল্লাহ বলছে রুয়ে জমিনের মধ্যে, তারা আমার আর আপনার চেয়ে এত বড়, দেখতে গেলে মাথার টুপি পরে যাবে। তারা শরীয়ত আমার চেয়ে আপনার চেয়ে কম বুঝে নাই। আপনার আকল আর নফস মিলে আপনাকে পাগল করে দিয়েছে। এশকের রাস্তায় আসেন, সবকিছু বোঝা যায়, সবকিছু বোঝা যায়। আপনি বলবেন হুজুর আবার এশকের রাস্তায় কে শিখাইলো? ওই সাহাবায়ে কেরাম শিখাইছে। আপনি বলতেছেন আকল বলতেছে চুল, এটা একজনের চুল, উনি আমাদের মতো। এশক বলতেছে খবরদার চুল বলবি না, এটা চুল মুবারক। আকল বলতেছে চুল গায়ে পড়লে ঝগড়া লাগে, এশক বলতেছে চতুর্দিকে তাওয়াফ কর, মাহবুবের চুল যেন নিচে না পড়ে। করেছে না সাহাবায়ে কেরাম? ফাতাফা বিহি আসহাবুহু। আকল বলতেছে এটা ওযুর পানি, ব্যবহৃত পানি, এটা নাপাক নাজায়েজ শরীয়তের মধ্যে। এশক বলতেছে খবরদার নাজায়েজ বলিস না, এটা আবার মাহবুবের ওযুর পানি, এটা নূরানী নবীর ওযুর পানি। তো এখন আপনি কোন রাস্তা দিয়ে হাঁটবেন? এশক বলতেছে এগুলা তো নোক, এগুলা কি নোক। আকল বলতেছে এই নোক, এগুলা ধরিস না, এগুলা বাইরে ফালাই দে। এশক বলতেছে বেটা নোক বলিস না, নোক মুবারক বল, এটা আমার মাহবুবের নোক। বুঝতে পেরেছেন? আকল বলতেছে ঘাম, ঘাম আশেপাশেও যায় না, এটা অপবিত্র জিনিস। এশক বলতেছে ঘাম বলিস না বেটা, এটা ঘাম মুবারক, এটা আমার নবী আমার জানের ঘাম, আমার জানের ঘাম। আকল বলতেছে দূরে রাখ, এশক বলতেছে আতর হিসেবে ব্যবহার করো। এটাকে সাহাবায়ে কেরামের ঈমান, এটাকে সুন্নিয়ত বলে। এটাকে কি বলে? সুন্নিয়ত। আর এই আকলের কথা এটাকে বলে খারেজিয়ত। এটাকে কি বলে? খারেজিয়ত। এটাকে বলে আমার নবীর শানে বেয়াদবি, নবীর শানে বেয়াদবি। সেই কারণে ওই জুলখুয়াইসারা যেটা বলেছে সেটা আজকের দিন পর্যন্ত মানুষের মুখে মুখে। বুঝতে পেরেছেন? এটা একটা ধারা, এটা একটা মাইন্ডসেট, এটা ধারা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বক্তব্য শেষ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মধ্যে আল্লাহ দুইটা জিনিস রেখেছে। কয়টা জিনিস? দুইটা। একটাকে বলে মিসলিয়ত, আর একটাকে বলে ফজিলত। মিসলিয়ত কি? মিসলিয়ত হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যেটা দেখলে একজনকে আমার মতো মনে হয়। যেমন উনি বাজারে গেছেন, আমিও বাজারে গেছি, একই বাজার থেকে বাজার করছি, তো একই সমাজে খাদ্য গ্রহণ করেছি, বন্ধুত্ব করেছি, আমার মতো। চোখ, কান, হাত আমাদের মতো। তো মিসলিয়ত কাকে বলে? এমন গুণ যেটা দেখলে এক ব্যক্তিকে আমাদের মতো। আর ফজিলত কাকে বলে? ফজিলত বলা হয় এমন বৈশিষ্ট্য যেটা দেখলে ওই একই ব্যক্তিকে আর আমাদের মতো মনে হয় না, আসমানে। বুঝতে পেরেছেন? সেই কারণে আপনি বাশার শব্দের প্রতি দৃষ্টি দিলেন, উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, বাশার শব্দের প্রতি দৃষ্টি দিলেন, আপনি নবী শব্দ দেখতে হবে না, নবী দেখতে হবে না। নবী বলে কাকে? নবী বলা হয়, নবীর অনেক শব্দের অর্থের মধ্যে তিনটা অর্থ কমন। সেটা কি? হামজা দিয়ে পড়েন অথবা হামজা ছাড়া পড়েন, নবী বলেন, নাবা বলেন অথবা নাবা উন বলেন, যেটাই বলেন তিনটা অর্থ থেকে বের হবে না। নবী শব্দের অর্থ হচ্ছে এমন সত্তা যার সিনার ভিতরে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছে, ঠিক আছে? অথবা নবী শব্দ, নবী বলা হয় এমন সত্তাকে যাকে আল্লাহ অদৃশ্যের ব্যাপানা জ্ঞান দান করে মানব জাতির কাছে পাঠিয়েছেন এগুলার সংবাদ দেওয়ার জন্য। অথবা নবী মানি আল মাকান আল মুরতাফে,
এমন একটা উঁচা জায়গা যেটা দূর দরাজ থেকে মানুষ দেখে ঠিকানার সন্ধান পায়। তো এই দৃষ্টিতে নবীকে নবী কেন বলা হয়? নবীকে নবী বলা হয়, নবী সৃষ্টি জগতের মধ্যে সমস্ত সৃষ্টির চেয়ে নবীর মকাম অনেক ঊর্ধ্বে, যাকে দেখে মানুষ হেদায়েতের রাস্তা তালাশ করে পায়, সেই কারণে নবীকে নবী বলে। এবার বলেন তো দেখি, বাশার বলার পরে আমার মতো বলছেন, নবী বলার পরে আর আমার মতো বলতে পারতেছেন? এটা হচ্ছে ফজিলত। তো ফজিলত কোনটা? এমন কিছু গুণ যেটা দেখলে এক ব্যক্তিকার আমাদের মতো মনে হয় না। কিরকম? আপনি বলতেছেন হুজুর আমারও চোখ নবীরও চোখ, ঠিক আছে, তো আমার চোখের মধ্যে সাইজ দেখেন, গুটলি একটা পিন্ডলি সব কিছু মিলে আমার নবীর মতোই তো। কিন্তু আমার নবী বলতেছেন আমি সামনে যেমনে দেখি পিছনেও তেমনে দেখি। সামনে যেমনে দেখি পিছনেও, ও সামনে পিছনে বাদ দেন, আমার নবী বলতেছে তোমাদের সিনার ভিতরের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখি। তো চোখ এক হয়ে গেছে। আপনি এবার হাত দিয়ে চিন্তা করেন, আমার নবীর হাতের ইশারা সূর্য ফেরত আসছে না, আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে না। আপনি আজকে থেকে কিয়ামত পর্যন্ত এমনি এমনি করেন দেখি কিছু হয় কিনা। তাইলে আঙ্গুল দেখতে আমাদের মতো, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমাদের মতো না, এটা বোঝার জন্য কোরআন হাদিস পড়তে হয়। আচ্ছা, তাইলে নবীর মধ্যে দুইটা অংশ, এই দুই জিনিসকে ঘিরে পৃথিবীর মানুষ পাঁচ ধরনের। কয় ধরনের? পাঁচ। প্রথম ধরনেরকে আমরা কাফের বলি। কি বলি? কাফের। কাফেরকে কাফের কেন বলি? কাফের শব্দের অর্থ, আচ্ছা ও শব্দের অর্থে না যায়, এটা আবার অনেক লম্বা হয়ে যাবে। কাফেরকে কাফের বলি, কাফের অস্বীকার করে। কি অস্বীকার করে? আমার নবীর ফজিলত। কাফের ফজিলতকে অস্বীকার করে, মিসলিয়তকে বিশ্বাস করে। তো তারা কি বলে? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুন, আপনি আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নন। মা নারাকা ইল্লা বাশারা, আপনি তো নিরেট মানুষ। তো ফজিলত ভুলে গেছে। ফজিলত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের মধ্যে রয়ে গেছে, ইউহা ইলাইয়া পর্যন্ত আর যাই নাই। বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ, এতটুকুনের মধ্যে রয়ে গেছে। ইউহা ইলাইয়ার মধ্যে গেলে মুসলমান বলতাম, কিন্তু যাই নাই। কি রয়ে গেছে? কাফের। আরেকজনকে আমরা বলি মুশরিক, সে বাশারুম মিসলুকুমের মধ্যে বিশ্বাস করে নাই, ইউহা ইলাইয়ার ভিতরে ঢুকে সেই যখন নবীর ফজিলত মুআজিজা এগুলা দেখেছে, সেই বলতেছে এটা আমাদের মতো হইতেই পারে না, এটা আল্লাহ। এটা কি? হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে ফেরত এসেছে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। এরপরে নাসারারা কি দেখছে? খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের 2-4টা মুআজিজা, এটা দেখার পরে গো ঈসা ইবনুল্লাহ। তো আমার নবীর তো আপাতমস্তক মুআজিজা, গন্ডগোল হয়ে যাবে না? তো মুশরিকরা কি করে? বশরুম মিসলুকুমের দিকে তাকাই না। কাফেররা ইউহা ইলাইয়ার দিকে তাকাই না। কাফের আছে বশরুম মিসলুকুম নিয়ে, মুশরিক আছে ইউহা ইলাইয়া নিয়ে। আপনারা বুঝতে পেরেছেন এখন? আর পরে তৃতীয় নম্বর হইল মুনাফিক। এ লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, একবার বশরুম মিসলুকুম, মানুষ আমাদের মতো মানুষ, এদিকে যায়। আবার যদি একটু মানুষ জন সুবত ভালো পাইলে আবার ইউহা ইলাইয়ার দিকে যায়। লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা মুযাবযাবিনা বাইনা যালিক, কোন দিকে যাবে সুবিধাবাদী বুঝতে পারে না, এ মুনাফিক। হায় হায় হায়। চতুর্থ নম্বর হচ্ছে মুহিন মুদাহিন গুস্তাখ বিয়াদব। এরা কারা? এরা বাশারুম মিসলুকুমকেও বিশ্বাস করে, ইউহা ইলাইয়াকেও বিশ্বাস করে। কলমা পড়েছে, বাশারুম মিসলুকুমকেও বিশ্বাস করে আমাদের মানুষ, ইউহা ইলাইয়াকেও বিশ্বাস করে। কিন্তু ওয়াজ করতে দেন, বই লিখতে দেন, কথা বলতে দেন, বাশারুম মিসলুকুম থেকে বের হইতে পারে না। ইউহা ইলাইয়া শুধু বিশ্বাস পর্যন্ত। এটা যদি আমরা একাডেমিক ভাষায় বলি, কিভাবে বলবো? ইকরারে মিসলিয়া, ইকরারে ফজিলা, এসরারে মিসলিয়া। মানে মিসলিয়তের উপর এসরার, ফজিলতের একরার। ফজিলত শুধু বিশ্বাস পর্যন্ত, বিশ্বাস করি তো, নবীর মাধ্যমে এগুলো হয়েছে তো, কিন্তু কোনোদিন ওয়াজে বলে, কোনো মাহফিলে বলে না। কেন? কারণ দৃষ্টি ওই মিসলুকুম থেকে বের হইতে পারে না। যেহেতু দৃষ্টি মিসলুকুম থেকে বের হইতে পারে না, আমার মতো মানুষ, তো নবী গায়েব জানে না, নবী আমাদের মতো, নবী বড় ভাই, নবী ছোট ভাই, নবী বলতে বলতে বলে ইয়াজুবিল্লাহ আমাদের ইমানের গায়রতি খতম হয়ে যাইতেছে এগুলা বলতে। আমি নিজের কানে শুনেছি আমাদের দেশের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কিয়ামতের ময়দানে নাকি আমার নবীও জানেন না আমার নবীর অবস্থা কি হবে। তো আমার আল্লাহ মকামে মাহমুদ এটা ওনার ঘরে পাঠাবেন। আমার আল্লাহ যে ডিক্লেয়ার দিয়েছেন, ও বেটা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি
নাফিলাতাল্লাহ। ও মকামে মাহমুদ আমার নবীর নফলের সোয়াব। এখন আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে, মাওলা নফলের যদি মকামে মাহমুদ হয় আমার নবীর ফরজের অবস্থা কি হবে? নফলের জন্য যদি মকামে মাহমুদ হয় তো ফরজের জন্য কি হবে? এটা আল্লাহ রেখে দিয়েছে। আর আপনি বলতেছেন আমার নবী বলে কিয়ামতের ময়দানে কি হবে আমার নবী নিজেও জানেন না। লাখ মানুষ শুনতেছে, সবাই বলতেছে ঠিক, অথচ আপনি আন্তর্জাতিক মুফাসসির কোরআনকে সম্মান করতে করতে সম্মানের জায়গা আর রাখেন নাই। আমরাও বলি অবশ্যই সম্মান করবে, কিন্তু আমার নবীর শান আসলে এত খারাপ লাগে কেন? সমস্যা কোথায়? আমরা মুসলমান না, আমরা এক বাপের সন্তান না। আপনি আমার বাবার বিরুদ্ধে এত কথা বলেন কেন? বাবা শরাব খায়, বাবা অমুক খায়, সমুক খায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, এটাকে বলে তানকিসে নবুওয়া, নবুয়তের মানকে খাটো করা। এই সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আমার নবীর নবুয়তের মানকে খাটো করে যুব সমাজের মধ্যে নবী সম্পর্কে কনফিউজ করা। এটা আমরা বড় ফিতনার মধ্যে আছি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এরা হচ্ছে বেয়াদবি শিখায়। এরা কি শিখায়? এরা যখন কথা বলতে উঠে আমার নবীর মা বাপ ধরে বলবে, আমার নবীর মা বাপ ধরে বলবে, মানে কোনো দিক থেকে আমার নবী মানে একেবারে সাধারণ। এখন যখন ডিবেট হবে আপনারা জিজ্ঞেস করেন না, হুজুর সত্য মিথ্যা কেমনে বুঝবো, কে সত্যবাদী কে মিথ্যাবাদী? হায় হায় হায়, এটার মতো সহজ কাজ আল্লাহর দুনিয়াতে নাই। সবাই শুনতেছেন না? এখানে সবাই শুনতেছেন। ডিবেট, আপনাকে ডিবেট শুনতেও হবে না। ডিবেটে যেই ব্যক্তি ডান পক্ষে বসবে 3 জন, বাম পক্ষে বসবে 3 জন। যেই ব্যক্তি আমার নবীর শানে মহব্বত নিয়ে বসবে, এই 3 জনের চেহারা চাঁদের মতো চমকাবে। আর যেই 3 জনের মধ্যে বেয়াদবি থাকবে, এগুলা শীতকাল্লা গাছের মতো হয়ে থাকবে। এটা বোঝার জন্য কি আপনাদের মাদ্রাসায় পড়া লাগবে? আপনি আমাকে বাংলাদেশের যে কোনো, আপনাদের যদি ইয়া লাগে টাকা পয়সা আমরা দেব, বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যাবেন, রাস্তায় দাঁড়িয়ে বলবেন হুজুর এইটার ব্যাপারে বলেন। আপনি আমাকে বলতে হবে কেন? আপনি ইজিলি বলতে পারবেন। এটা আজীব জিনিস। কেন? এটা বোধহয় আল্লাহর একটা রহমত আমাদের উপর। আমার আল্লাহ এই বেয়াদবিগুলা মানুষের মুখ দিয়ে বাইর করে। আমল হলে আমার আল্লাহ দুস্ত্রুটি লুকাই ফেলে, আমল হলে দুস্ত্রুটি লুকাই ফেলে। কত আমল! আমার আল্লাহ যদি দুস্ত্রুটি না লুকাইতো, আমাদের মতো পাড্ডাবাজরা এখানে এইসব কথা বলতে পারতো না। আমার আল্লাহ অনেক দয়ালু, অনেক দয়ালু। কিন্তু আকিদার বেয়াদবি গুস্তাখি আমার আল্লাহ নেন না। আবুল আহাবকে মাফ করছে আমার আল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সাথে সাথে না সায়াসলা নার, তার পর্যন্ত কি সে জানেন আবুল আহাব? মা আগনা আনহু মালুহু ওমা কাসাব। আবুল আহাব তোর মাল দৌলত কোনো কিছু তোর কাজে আসবে না। প্লেগ হয়েছে, প্লেগে 3 দিন ঘরে পড়েছিল। এত টাকা, এত পয়সা, এত মানুষ, এত সন্তান, কেউ তার কাছে বিরে না। কি কারণে? আমার নবীর শানে বেয়াদবির কারণে। আমার নবীর শানে বেয়াদবির কারণে 3 দিন পর্যন্ত কেউ কাছে বিরে নাই। শেষ পর্যন্ত ছেলেরা তাদের চাকর বাকরকে বলে, টাকা পয়সা দিয়ে বাইন্দা দূরে একটা জায়গার মধ্যে ফেলে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কোনো রকম। দুনিয়ার মধ্যে কিয়ামত, আর কিয়ামতের দরকার আছে? দুনিয়ার মধ্যে কিয়ামত বরপা করে দিছে না? আমার আল্লাহ কিয়ামতের ট্রেলার সৃষ্টি করেন যদি আমার নবীর শানে বেয়াদবি হয়। জঙ্গে বদরের মধ্যে কুরাইশদের জন্য এটা মিনি কিয়ামত ছিল। কেন হয়েছে? আমার নবীর শানে বেয়াদবির কারণে। কারণ রুয়ে জমিনের মধ্যে যা কিছু আল্লাহ বানিয়েছে সবকে আমার আল্লাহ বলে আয়াত। আয়াত মানি আল্লাহর নিদর্শন। একমাত্র রুয়ে জমিনের মধ্যে এক ব্যক্তি আমার নবী, আমার নবীকে বলা হয়েছে বুরহান। কি বলে হয়েছে? বুরহান। বুরহান মানে কি? আউকাদুল আদিল্লা। শুধু দলিল না, এমন দলিল যেই দলিলের পরে আর কোনো দলিলের প্রয়োজন নাই। বস মানলে মানবি, না মানলে কিয়ামত। এটা শুধু আমার নবী। কে? বুরহান। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। সেই কারণে বুরহান হওয়ার কারণে আমার নবীকে সূরা ইখলাসের মধ্যে শুরুতে নিয়ে এসেছেন আমার আল্লাহ। সূরা ইখলাস এটা তাওহীদের সূরা না, কিন্তু রিসালাত আগে এসেছে। রিসালাত আগে এসেছে কেন? কারণ রিসালাত হচ্ছে সংবাদদাতা, তাওহীদ হচ্ছে সংবাদ। সংবাদদাতা আগে, সংবাদ পরে। টিভির মধ্যে আগে সংবাদদাতা আসে না সংবাদ আসে? প্রথমে আপনি কাকে দেখেন? টোট 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 করে যিনি আসে উনি না? আমার নবী দাঁড়িয়ে বলতেছে তোমরা আমাকে বিশ্বাস করো? করি।
আমার জীবনে কোনো মিথ্যা কথা বলেছি? জি না, বলেন নাই। আমি যদি বলি পিছনে সৈন্যবাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, বিশ্বাস করবা? জি করব। এখন যিনি কথা বলতেছেন উনি কে? উনি রেসালত। উনি কে? রেসালত। তৌহিদের কথা এখনো আসে নাই, রেসালত আগে নিজেকে প্রতিষ্ঠিত করছে। সেই কারণে আমার আল্লাহ 40 বছর সময় নিয়েছেন রেসালতকে প্রতিষ্ঠা করার জন্য, নবী বানানোর জন্য না। নবী আবার বানাই কেমনে? নবী হয়ে আসে, নবী হয়ে আসে। নবী তো নবী।